বলো কেউ পেরেছিলে এটা? সিজিএল 2019 আসা কোশ্চেন, কেউ পেরে থাকলে বলো দেখি। ডিসকাউন্টের ক্লাস হবে রে বাবা, হবে। এটা 3টে কোশ্চেন বাকি ছিল, শেষ করে ডিসকাউন্ট শুরু করবো আজকে। ডিসকাউন্টের ক্লাস হবে এটা শেষ করে, ছোট্ট একটা এই 3টে কোশ্চেন শেষ করে দিই। তোমাদের বাকি ছিল প্রফিট অ্যান্ড লসে, আমার নিজেরই খেয়াল ছিল না, তোমরাই একদিন বলেছিলে যে স্যার বাকি আছে ওটা করিয়ে দিন। তো আজকে ক্লাসে চলো এটা শেষ করে আমরা ডিসকাউন্টের ক্লাসটা শুরু করছি। হ্যাঁ, 6000 বলছো তোমরা, অপশন বি। দেখো এটাই অলরেডি তোমাদের শেখা জিনিস, সত্যি কথা বলতে নিজেদের প্রত্যেকের পারা উচিত ছিল। হ্যাঁ, একজন পুস্তিকার দোকানদারের কাছে রান্নার গ্যাসের চুলা 10% লাভে বিক্রি করে এবং তার 15% লাভের জন্য গ্রাহকের কাছে বিক্রি করে। যদি একজন গ্রাহক 7590 টাকা একটা রান্নার গ্যাসের চুলা পান, তাহলে উৎপাদন খরচা কত? উৎপাদন খরচা ধরলাম এক্স টাকা। সিরিজ মেথডে করে দাও, জানা জিনিস তো। এক্স টাকা আমি জিনিসটা তৈরি করলাম, তারপরে আমি আরেকজনকে 10% লাভে বিক্রি করলাম। 10% লাভ মানে 11/10 হবে। 10% লাভে বিক্রি করলাম, 11/10 বিক্রি করলাম, এবং তার 15% লাভের জন্য গ্রাহকের কাছে বিক্রি, মানে সে আবার কি করছে, আরেকজনকে যখন মানে গ্রাহককে বিক্রি করছে আবার 15% লাভ করছে। 5% মানে 1/20, 15% মানে হয়ে যাচ্ছে আমাদের 3/20, মানে 23/20। এইভাবে টোটাল শেষে গিয়ে 7590 টাকায় রান্নার গ্যাসের চুলাটা পান। এই হচ্ছে ব্যাপার, 7590 টাকা পেয়েছে। তো ক্যালকুলেশন করলে উত্তর 10% লাভে 15% লাভে যদি একজন গ্রাহক 7590 টাকা রান্নার কাছে চলে পেয়ে, তাহলে এক্স এর মান কত? এটাই করেছো তো, এবার এক্স এর মান বের করলেই অ্যান্সার। ঠিক আছে, পড়াতে হবে কি? চলো রানিং করিয়ে দিচ্ছি। তুমি কত দিয়ে কাটবে? 11 দিয়ে কেটে দাও, আর কি 11 দিয়ে কেটে দাও। 6 11 66, 9 11 99, 23 দিয়ে কাটলে 20। ঠিক আছে, তাহলে তোমার কোথায় ভুল হচ্ছে গো? ও 23 দিয়ে তো 3 3 কেনা, 3 2 6, 3 দিয়ে 30। তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে আমাদের 3 2 6, 6 এর পরে 3টে শূন্য। 6000 অপশন বি প্রত্যেকের পারা উচিত ছিল, আশা করি পেরেওছো, অ্যান্সারও দিয়েছো। এটা করো, এটা বলো কার কার অ্যান্সার আছে? এটাতে 159 নাম্বার কোশ্চেনে, এটাও সহজ কোশ্চেন ছিল, কে পেরেছে? কেউ চাইলে আগের কোশ্চেনটাকে রেশিওতেও করতে পারতে বা সাকসেসিভও করতে পারতে, ওতে ঝামেলা বেশি। সিরিজ মেথড আমাদের ভালো, ফটাফট হয়ে যাবে। 10% এসছে বলছো তোমরা, সিজিএল 2022 আসা কোশ্চেন। কিছু কাঠের আসবাবপত্র তিনজনের মধ্যে দিয়ে গেলে তার দাম 65% বৃদ্ধি পায়। যদি প্রথম এবং দ্বিতীয় বিক্রেতা যথাক্রমে 20% এবং 25% লাভ করে, তাহলে তৃতীয় বিক্রেতার লাভের শতাংশ কত? কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেন, কিন্তু হালকা একটু প্যাচ দিয়েছে কোশ্চেনে। দেখো কিভাবে করবে, কোনো ব্যাপারই না, এটাকে রেশিও মেথডে করে ভালো হবে। টোটাল প্রোডাক্টের উপরে আমার কাঠের আসবাবপত্র তিনজনের মধ্যে দিয়ে গেছে এবং শেষে গিয়ে 65% বৃদ্ধি পেয়েছে দাম। একটা জিনিস তৈরি থেকে যখন লাস্টে একদম একজন ক্রেতার কাছে পৌঁছেছে, তিনজনের হাত বদল হয়ে ওভারঅল 65% দাম বৃদ্ধি পেয়েছে। যদি প্রথম এবং দ্বিতীয় বিক্রেতা 20% এবং 25% লাভ করে, প্রথম বিক্রেতা যদি 20% লাভ করে, 20% মানে 1/5, মানে 5 টাকার জিনিস 6 টাকায় বিক্রি। দ্বিতীয় বিক্রেতা 25% লাভ করে, 25% মানে হচ্ছে 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি। এবার তৃতীয় বিক্রেতা কত লাভ করেছে আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি তৃতীয় বিক্রেতা এক্স টাকার জিনিস ওয়াই টাকায় বিক্রি করেছে, কারণ তৃতীয় বিক্রেতার কোনো কিছু আমরা জানি না। আমরা ধরলাম তৃতীয় বিক্রেতা এক্স টাকার জিনিস ওয়াই টাকায় বিক্রি করেছে। মোটের উপর লাভ কত হয়েছে? মোটের উপর লাভ হয়েছে তার 65%। 65% মানে কত? 65% মানে হচ্ছে 65/100, 5 তার 65, 5 কোটিং 100। ঠিক আছে, তার মানে 20 টাকার জিনিস 33 টাকায় বিক্রি হয়েছে। এই হচ্ছে ব্যাপার। বলবে হ্যাঁ স্যার পুরো বুঝলাম, এই হচ্ছে ব্যাপার, বুঝেছি, এবার বলুন কি করবো। এবার এক্স ইস টু ওয়াই বের করো। দেখো 5 5 আমাদের কেটে যাচ্ছে, 4 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে এই হিসাবে 2x, এখানে হচ্ছে 3y, তার মানে 2x/3y সমান সমান 20/33। ঠিক কিনা? এইটুকু গুণ করে আমাদের হিসাবে এটা 2x এর মান, আর এইটুকু আসলে 3y। 2x এর জায়গায় 20 আছে, 3y এর জায়গায় 33 আছে, তাহলে 2x/3y হিসাব মতো 2x/3y হওয়ার কথা, আর সেটাই বলেছে 20:33। তাহলে 2x/3y মানে 20:33। এখানে যদি কাটাকুটি করি 10 দুগুণে 20, এখানে যদি কাটাকুটি করি 3 11 33, তাহলে x/y 10/11, তাহলে x/y 10/11। মানে আমরা ধরেছিলাম x টাকা জিনিস y টাকায় বিক্রি, মানে 10 টাকা জিনিস 11 টাকায় বিক্রি। সোজা কথা, x/y কত তোমার? 10:11। তার মানে কি 10 টাকা জিনিস 11 টাকায় বিক্রি, 10% প্রফিট। 10 টাকা জিনিস 11 টাকায় বিক্রি মানে 1 টাকা প্রফিট বাই 10 ইন্টু 100। ঠিক আছে, চলো ক্লিয়ার করতে গিয়ে নেক্সট
এটা করো। সিপিও 2018-তে আসা কোশ্চেন, এটা সহজ কোশ্চেন, প্রত্যেকের পারা উচিত। বলো কত এসছে? 160 নম্বর কোশ্চেন। সি বলছো সবাই। একজন প্রস্তুতকারক পাইকারের কাছে 6% লাভে পণ্য বিক্রি করে। পাইকার খুচরো বিক্রেতাকে 8% লাভে এবং খুচরো বিক্রেতা তার গ্রাহকের কাছে 10% লাভে পণ্যটি বিক্রি করে। গ্রাহক কর্তৃক প্রদত্ত মূল্য 31,482 টাকা। প্রস্তুতকারকের কাছে পণ্যটির দাম কত? খুব সহজ কোশ্চেন। একজন প্রস্তুতকারক পাইকারের কাছে 6% লাভে, তারপর একজন 8% লাভে, খুচরো বিক্রেতা গ্রাহকের কাছে 10% লাভে পণ্য বিক্রি করে। এক্স এর অঙ্ক করে দাও, প্রত্যেকের পারা উচিত। চলো এক্স ধরে যদি আমরা করি, প্রথমে 6% লাভে বিক্রি করে। 6% লাভ মানে হচ্ছে 106/100। তারপরে 8% লাভে 108/100। তারপরে আবার 10% লাভে, 10% মানে 11/10 হবে। ঠিক আছে, 8%টাকে আরেকটু ছোট করে রাখতে পারতে, 8%টাকে একটা কাজ করে এত বড় করে না লিখে, 4% মানে 1/25, 8% মানে হচ্ছে 2/25, মানে 27/25 হবে। যেহেতু প্রফিট হয়েছে 2/25, 25 আর 2 27, এটা মানে হচ্ছে 31,482। এবার ক্যালকুলেশন কাটাকুটি করলেই এক্স এর মান চলে আসবে। ঠিক আছে, বলো ক্যালকুলেশন কাটাকুটি নিজেরা পারবে আশা করি, এটা করাতে লাগবে না আমার। এক্স এর মান তোমরা বলেছো 25,000 এসছে, সেটাই লিখে দিচ্ছি, আমি আর করাচ্ছি না ক্যালকুলেশনটা। এক্স এর মান আসবে তাহলে তোমাদের কথা অনুযায়ী 25,000। ঠিক আছে, সৌভিক তোমার কমেন্ট আমি দেখলাম, তোমার চ্যাট আমি গিয়ে তোমার এসএমএস আমি দেখলাম, মাথায় আছে, হয়ে যাবে, নো চাপ। চলো এখন এটা করো। তাহলে প্রত্যেকের 25,000 এসছে তো, সিম্পল এখান থেকে কাটাকুটি করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, চলো যারা করোনি তারা কাটাকুটি করবে, সাজিয়ে দিয়েছি। কাটাকুটি নিজেকেই পারতে হবে। এক্স এর মান আসবে 25,000, অপশন সি হবে রাইট অ্যান্সার। কাটাকুটি নিজেকে পারতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এটা দেখো, 8 2 10, আচ্ছা 14 আর 15 18, 9 দিয়ে কাটবে 27কে, 9 দিয়ে কাটবে এটাকে, তারপরে 11 দিয়ে কাটাকুটি যাবে। ঠিক আছে, তারপরে 106 দেখবে, 106 সঙ্গে কেটে যেতে পারে, 106 চলে আসতে পারে এখানে, বা তুমি ছোট ছোট করে কাটাকুটি করো। কাটাকুটি করার পরে দেখো যে 25 1 2 3 25,000, এগুলো সব কেটে যাবে। ঠিক আছে, কাটাকুটি করবে দেখবে আরামসে সব কেটে যাবে, 25,000 অ্যান্সার হবে। 106 27 আর 11 সঙ্গে এই কাটতে থাকবে, সব কেটে যাবে, কোনাকুনি গুণ হবে, 25,000 তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এই ছিল আমাদের এই 3টে কোশ্চেন। তো ক্লাসটাকে একটু অফ করো, এটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমরা ডিসকাউন্টের ক্লাসে চলে আসছি, এখনই চলে আসবো খুব তাড়াতাড়ি, দেরি করবো না। 12:30 যদিও শিডিউল ছিল, 2-4 মিনিটের মধ্যেই আমি নেক্সট ক্লাস পিডিএফ রেডি করে চলে আসছি। ডিসকাউন্ট ক্লাস 2 আমাদের শুরু হচ্ছে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।